হ্যালো, যারা রিনিট 2026 দিয়েছো তাদের জন্য নিউজ রয়েছে, যেটা তোমাদের প্রভিশনাল আনসার কি রিলিজ করেছে এনটিএ, দেখিয়ে দেবো কিভাবে কি করতে হবে। আর যারা রিনিট 2026 দিয়েছো বা দাওনি, নিট 2026 তুমি দিয়েছিলে, মানে তুমি 3rd মের পরীক্ষা দিয়েছিলে, যেটাই হোক না কেন, দুটোই দিয়েছিলে বা একটাই দিয়েছিলে, যাই হোক না কেন, প্রত্যেকের জন্য টাকা রিফান্ডের লাস্ট চান্স। এরপরে না কোনো আপডেট করা যাবে, এরপরে না তুমি টাকা ক্লেম করতে পারবে, কিচ্ছু করতে পারবে না। লাস্ট চান্স, লাস্ট বারের মতন এনটিএ তোমাদেরকে সুযোগ দিয়েছে। যেটা মনে করো, আমি তোমাদেরকে কিন্তু পরীক্ষার আগে বলেছিলাম যে টেনশন নিও না, এনটিএ আবার চান্স দেবে। সেটার এক্ষুনি ওরা নোটিফিকেশন দিয়েছে। আমি বলে দিচ্ছি তোমাকে কি করতে হবে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো। আর আমার গলাটা ভাঙা ব্যাঙের মতন আওয়াজ হচ্ছে, সেটা নিয়ে প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, আমার ভীষণ শরীর খারাপ। দেখো, প্রথমত হচ্ছে যে এখানে তোমাকে দিয়েছে, আমি প্রথমে তোমায় দেখাই যে তোমার টাকা কনফার্মেশনের কি বিষয়। তো এই যে এই ক্লিক, এখানে তুমি দেখো, এটা যদি ক্লিক করো, এখানে কিন্তু পুরো ডিটেল দিয়ে দিয়েছে, ফাইনাল অপরচুনিটি। ঠিক আছে, ফাইনাল অপরচুনিটি তোমার জন্য কি রয়েছে। তো এখানে এত কিছু দিয়েছে, তোমার জানার দরকার নেই। তোমার যেটুকু জানার দরকার আমি বলছি। দেখো, প্রথমত তোমাকে কি করতে হবে, তোমায় যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে এখানে যেতে হবে। এবার এই যে দেখছো ফাইনাল অপরচুনিটি টু কনফার্ম আপডেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, সেটাই গিয়ে তোমাকে ক্লিক করতে হবে। এই যে এইটা হ্যাঁ, এটাই গিয়ে ক্লিক করলাম। ফি রিফান্ড ভেরিফিকেশন লিঙ্ক, চলে যাও। ক্লিক করলে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দাও, পাসওয়ার্ড এখানে দাও, এই যে ক্যাপচাটা দিচ্ছ সেটা এখানে দাও, তারপর এখানে গিয়ে তুমি লগ ইন করো। আচ্ছা, এবার বলতে পারি যে টাকা কারা ফেরত পাবে। যারা রিনিট দিয়েছো তারাও টাকা ফেরত পাবে। যারা রিনিট দাওনি কিন্তু নিট 2026 দিয়েছো, তারাও টাকা ফেরত পাবে। মানে তুমি যদি একবার টাকাটা দিয়েছিলে না ওদের, তাহলেই তুমি ফেরত পাবে। যদি তুমি রেজিস্ট্রেশন করেছিলে, পাতি কথায়, যদি নিট 2026-এর রেজিস্ট্রেশন করতে তুমি টাকা দিয়েছিলে, সেই টাকা তুমি ক্লেম করতে পারো। চাহে তুমি রিনিট দাও আর না দাও, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, এবার এই যে লগ ইন করবে না, এটা লগ ইন করলে পরে একটা পেজ খুলে যাবে। সেই পেজে গিয়ে তুমি দেখবে যে তোমার কাছে কি কি অপশন আসবে। আইদার তোমার কাছে অপশন আসবে যে কনফার্ম দ্য এক্সিস্টিং ডিটেলস বাই টিকিং দ্য চেকবক্স অ্যান্ড ক্লিকিং অন দ্য কনফার্ম ব্যাঙ্ক ডিটেলস বাটন। মানে কি, মানে ধরো তুমি আগে অ্যাডমিট কার্ড ডাউনলোডের আগে বা অ্যাডমিট কার্ড ডাউনলোডের জাস্ট পরে তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ঠিকই দিয়েছিলে। তো যেই তুমি, দেখো আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি, যেই তুমি না এটা ক্লিক করবে, তোমার কাছে এটা আসবে। লগ ইন করলে, লগ ইন করার পরে তোমার কাছে পেজটা আসবে, সেখানে তুমি দেখবে যে তোমাকে দেখাবে যে তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যেগুলো দিয়েছিলে আগে ঠিকই দিয়েছিলে, কোনো ভুল দাওনি। তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের নাম ঠিক দিয়েছিলে, আইএফএসসি কোড ঠিক দিয়েছিলে, অ্যাকাউন্ট নাম্বার ঠিক দিয়েছিলে, মোটমাট সব কিছু ঠিক দিয়েছিলে। তুমি এখন আর কোনো চেঞ্জ করতে চাও না, তুমি ওই অ্যাকাউন্টেই টাকা ফেরত চাও। তখন তুমি কি করবে, তখন কনফার্ম ব্যাঙ্ক ডিটেলস বাটনে ক্লিক করবে। তোমার প্রথম বাটনটা আসবে কনফার্ম ব্যাঙ্ক ডিটেলস বাটন, মানে ভাই আমি যা দিয়েছি ঠিক দিয়েছি, কোনো চেঞ্জ চাই না। তো কনফার্ম ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করো। আচ্ছা, যদি তুমি মনে করো যে না আমি ভুল দিয়েছিলাম বা আমি দিতে পারিনি, অনেকে তোমাদের হয়েছিল না যে ফর্ম অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় তোমরা দিতে পারছিলে না ব্যাঙ্ক ডিটেলস, তুমি যদি সেই দলে থাকো বা তুমি দিতেই পারোনি বা তুমি ভুল দিয়েছো, নামে স্পেলিং ভুল বা অ্যাকাউন্ট নাম্বার ভুল, যদি সেইরকম দলে তুমি থাকো, তখন তুমি আপডেট দ্য ডিটেলসে করবে। আপডেট দ্য ডিটেলস বাই ক্লিকিং অন দ্য ক্লিক হিয়ার লিঙ্ক অ্যান্ড দেয়ারফর এন্টারিং দ্য কারেক্ট। তো তুমি আপডেট অপশানে যাবে, যেই আপডেট অপশানে যাবে তোমাকে ওরা একটা লিঙ্ক দেবে, সেই লিঙ্কে গিয়ে তুমি প্রপার ডিটেলস দেবে। সেই একই ডিটেলস, তুমি জানো কী কী ডিটেলস দিতে হয়, অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিতে হয়, অ্যাকাউন্ট নাম্বার দিতে হয়, আইএফএসসি কোড দিতে হয়। তো সেখানে তুমি প্রপার ডিটেলস আবার দিয়ে দাও, যদি ভুল দিয়েছিলে বা দিতে পারোনি। 3 নম্বর একটা অপশন আছে, সেটা হচ্ছে যে ধরো তুমি দিতেই চাও না, হ্যাঁ, নো রিফান্ড অপশন, ইফ ইউ ডু নট উইশ টু ক্লেম দ্য রিফান্ড, মানে তুমি রিফান্ডই নিতে চাও না। মানে ধরো তুমি এত বড় লোক যে তোমার ওই টাকাটা দরকারই নেই। আমি বলবো কি, এত বড় লোক হওয়ার দরকার নেই ভাই, টাকাটা ফেরত যখন দিচ্ছে নিয়ে নাও, আর খুব বড় লোক হলে আমাকে দিতে পারো টাকাটা। যাই হোক, তো নো রিফান্ডে গিয়ে ক্লিক করো। নো রিফান্ডে গিয়ে ক্লিক করে বলো যে আমি টাকাটা নিতেই চাই না। তো এই 3টে অপশান তোমার জন্য আসবে, আশা করি বোঝাতে পারলাম। যেই লগ ইন করবে তোমাকে 3টে অপশান দেবে। প্রথম অপশানে তোমার থাকবে যে কনফার্ম দ্য এক্সিস্টিং ডিটেলস, মানে আমি যা দিয়েছি কনফার্ম করলুম, আমি আর কিচ্ছু চেঞ্জ করবো না, আমার ব্যাঙ্ক ডিটেলস কারেক্ট দেওয়া ছিল। ফার্স্ট অপশান সেটা। সেকেন্ড অপশান আসবে আপডেট, যে না ভাই আমি আপডেট করতে চাই, আমি ভুল দিয়েছিলাম, আপডেট করতে চাই, কারেকশন করতে চাই, বা আমি দিতেই পারিনি, তখন আপডেট করলেই ওরা
লিঙ্ক দিয়ে দেবে, সেই লিঙ্কে গিয়ে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডারের নাম, আর রিএন্টার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, মানে দুবার করতে হবে, ব্যাংকের নাম কোন ব্যাংক, এসবিআই না কোন ব্যাংক, আইএফএসসি কোড, এই সব ডিটেল তুমি দেবে। আর থার্ড হলো ভাই নো রিফান্ড, চাই না, এত ঝামেলায় যাওই না, যা। তো এই তিনখানা অপশান রয়েছে, তো এটা তুমি করে নাও। যাদের কোনো প্রবলেম ছিল না তারা কিন্তু কনফার্মটা করে নিও, ঠিক আছে? কনফার্ম অপশানে গিয়ে ক্লিক করে নিও। এটা আশা করি তোমাকে বোঝাতে পারলাম। এবার কতদিন অবধি করতে পারবে দেখো, এখানে এনটিএ বলেছে যে তোমার এটা তুমি করতে পারবে হলো আজকে থেকে, তো করতে পারবে, আমি দেখতে পাচ্ছিলাম, দাঁড়াও তোমাকে আমি বলে দিচ্ছি কবে 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 কবে। এই যে ওপেনিং অফ উইন্ডো আজকে 25শে জুন খুলেছে, 30শে জুন রাত 11:55 অবধি করতে পারবে। 25শে জুন থেকে 30শে জুন 11:55 অবধি রাত করতে পারবে। ভাই চেষ্টা করো এখনই করে ফেলার, ঠিক আছে? তো এই হলো ব্যাপার, এর বাইরে তোমার এই জায়গাটা থেকে কিন্তু আর কিছু জানার নেই। এটা একদম যা বলেছে তোমাকে আমি বলে দিলাম। এবার তোমাকে আমি নেক্সট খবরে যাব। নেক্সট খবর হচ্ছে এনটিএর কি, যে প্রভিশনাল অ্যান্সার কি ওরা রিলিজ করেছে। তো বেসিক্যালি হচ্ছে তোমার এইটা হচ্ছে প্রভিশনাল আনসার কি, দেখে নিও তোমরা, এটা ওরা রিলিজ করেছে, তো এটা তোমরা চেক করে নিও তোমাদের আনসারের কি অবস্থা। আর থার্ড হচ্ছে চ্যালেঞ্জ করতে পারো প্রভিশনাল আনসার কি। তো এইখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে তুমি চ্যালেঞ্জ করতে পারো। যদি মনে করো কোনো কোয়েশ্চেন তোমার মনে হচ্ছে আনসার হবে এ, এনটিএ বলছে ডি, তো তুমি চ্যালেঞ্জ করতেই পারো। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, 200 টাকা দিতে হবে একটা কোয়েশ্চেন চ্যালেঞ্জ করার জন্য। একটা কোয়েশ্চেন চ্যালেঞ্জ করার জন্য 200 টাকা দিতে হবে। আজকে থেকে স্টার্ট হচ্ছে 28শে জুন অবধি। আজকে থেকে 28শে জুনের মধ্যে তুমি যে কোনো দিন এই কাজটা করতে পারো। তোমার যদি মনে হয় যে না আনসার ভুল আছে, ভাই আমি 200 টাকা দিয়ে চ্যালেঞ্জ করব, ইউ ক্যান ডু ইট, ঠিক আছে? তো এই তিনটে অপশান আসলো। এবারে হচ্ছে তোমার এইখানে দেখো আনসার কি চ্যালেঞ্জে চলে যাবে। আনসার কি চ্যালেঞ্জে গিয়ে এখানে আনসার কি চ্যালেঞ্জে গেলে গিয়ে আবার অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড, ক্যাপচা এই সমস্ত দিয়ে লগ ইন করলে তোমার আনসার কি ওরা চ্যালেঞ্জ করার অপশান দেবে। 200 টাকা দাও এবং চ্যালেঞ্জ করো। আচ্ছা, তোমাকে লাস্ট আরেকটা কথা আমি বলবো, তোমরা যখন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ভেরিফিকেশনে যাবে তোমাদের কিন্তু ওটিপি আসবে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে, মানে এনটিএর সাথে তোমাদের যে ওদের রেজিস্ট্রেশন করার সময় যে তুমি ফোন নাম্বার ইউজ করেছিলে সেখানে কিন্তু তোমাদের মেসেজ আসবে, ওটিপি আসবে। এবার অনেকে তোমরা বলো যে ম্যাম আমি সাইবার ক্যাফে থেকে করেছি, তো যে নাম্বার থেকে রেজিস্টার করেছিলাম সেই নাম্বারটা আমার কাছে এখন নেই। সেটা হলে কিছু করার নেই, সেটা হলে তোমাকে সেই নাম্বারটার যে কাকুর কাছ থেকে করেছিলে তার কাছে গিয়ে বসতে হবে, তাকে বলবে কাকু আমার ওটিপি আসবে এখন, আমার চাই। কারণ সেটা ছাড়া কিন্তু ওটিপি ভেরিফিকেশন ছাড়া কিন্তু এই কাজটা করতে পারবে না। তো রেজিস্টার্ড মোবাইল নাম্বার সাথে নিয়ে বসো, সেটা না হলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ভেরিফাই করতে পারবে না। আপাতত এই কটা জিনিস বলার ছিল, আশা করি বোঝাতে পেরেছি। আবার যা বক্তব্য থাকবে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ভালো থেকো।